নমস্কার বন্ধুরা, আজকে আমি রিভিউ করব সুইস বিউটির স্যাটিন কমফোর্ট ম্যাট লিপস্টিক। এটা একটা বুলেট লিপস্টিক। এটা তোমরা আউটার প্যাকেজিংটা দেখছো। আমার কাছে 4টে শেড আছে, 4টেই আমি তোমাদের লিপসে সোয়াচ করে দেখাবো। আর এটা হচ্ছে ইনার প্যাকেজিংটা বেশ ক্লিয়ার অ্যাক্রিলিকওয়ালা প্যাকেজিং, বেশ স্টার্ডি, মুখটা ভালো করে বন্ধ হয়, ফ্লিমজি নয় প্যাকেজিংটা একেবারেই। প্রাইসটা তোমরা দেখতেই পারলে। তো মোটামুটি 200 টাকার নিচেও কখনো কখনো কোনো শেড পেয়ে যাবে। 20টা মতো শেড আছে, সব রকম স্কিন টোনের উপর যাবে এরকম। দেখো 4টে শেডই আমি সোয়াচ করছি। এটা হচ্ছে ইংলিশ রোজ, খুবই সুন্দর। এটা আগেন সব রকম স্কিন টোনের উপর যাবে। আর নাম, শেডের নাম্বার সমস্ত আমি দিয়ে দিয়েছি। 3 গ্রাম করে প্রোডাক্ট পাচ্ছ। এই দামে এই কোয়ালিটি খুবই সুন্দর, বাট এটা মাথায় রাখবে যে এটা একটা কমফোর্টেবল লিপস্টিক। তো এটা ট্রান্সফার প্রুফ নয়, ওরা বলেই দিচ্ছে স্যাটিন কমফোর্ট ম্যাট। তার মানে কি, মানে কমফোর্টেবল, সর্বক্ষণ ওটা পরে থাকার জন্য কমফোর্টেবল। যখন লাগাচ্ছ তখন স্যাটিনের মতো তোমার ফিল হবে। তো লাগানোর সময় স্যাটিন ফিনিশ, কিন্তু তারপরে যখন ওটা একটু সেট হতে দেবে, মোটামুটি 2-3 মিনিট মতো ওটা সেট হতে লাগে, তখন ওপর থেকে ফিনিশটা ম্যাটই দেখতে লাগবে। কোনো শাইন থাকবে না তোমার লিপসের ওপর। কিন্তু এটা পুরোপুরি ট্রান্সফার প্রুফ নয় লিকুইড লিপস্টিকের মতো, বা সুপার ম্যাট নয়। জাস্ট ফিনিশটা ম্যাট দিয়ে দেবে। তো যদি তুমি কিছু খাও, ধরো চা কফি কিছু খেলে, তো কাপসে ট্রান্সফার হবে, কাপসে গ্লাসে। বা যদি অয়েলি ফুড খাও তাহলে উঠেও যাবে, কারণ এটা একটা নর্মাল বুলেট লিপস্টিক যেটার ফিনিশটা ম্যাট দেখতে। কিন্তু এটা স্যাটিন লিপস্টিক অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পেরেছি। যেহেতু নামটা একটু কনফিউজিং, সেই জন্য আমি এইভাবে ভেঙে বললাম যে কেন স্যাটিনও আর ম্যাটও। লাগানোর জন্য স্যাটিন আর ফিনিশের জন্য ম্যাট, কিন্তু ট্রান্সফার প্রুফ নয়। আর আমি তোমাদের দেখাবো। আচ্ছা, নামগুলো আমি প্রত্যেকটা আলাদা করে বলে দিচ্ছি না, কারণ আমি ওখানে উল্লেখ করে দিয়েছি। আর ডার্ক দুটো শেড ফর, মানে এটা আমার কাছে একটু ভাঙা এসেছিলো লাস্ট, এই শেডটা রোস্টেড ব্রাউন। তো ওটাই আমি তোমাদের দেখালাম, কিন্তু আমি আর চেঞ্জ করিনি, কারণ একটুখানি মুখের কাছটা ভাঙা ছিল। তো ওইটাও আমি মানে লাগিয়ে ইউটিলাইজ করে নিয়েছি। আর এই প্রথমে যেটা দেখালাম ইংলিশ রোজ আর রোস্টেড ব্রাউন, এখন যেটা দেখাচ্ছি, এই দুটোই আমার খুব ভালো লেগেছে। এই দুটোই আই থিঙ্ক আমি বেশি ইউজ করেছি। নিউড শেডগুলোও খুব সুন্দর। বেয়ারলি, আই থিঙ্ক সামথিং বেয়ারলি দেয়ার না কি নামটা ছিল। আর স্যালমন পিঙ্ক, সবগুলো শেডই, প্রত্যেকটা শেডই, পুরো 20টা শেড আছে, 20টা শেডই খুব সুন্দর। সবাই নিজের স্কিন টোনের জন্য নিউড পেয়ে যাবে, এটা একটা খুব ভালো। আবার রেডসও আছে। তো দেখো ট্রান্সফার হচ্ছে, কিন্তু ঠোঁটটা খালি হয়ে যাচ্ছে না। যতক্ষণে তুমি অয়েলি ফুড খাচ্ছ পুরোপুরি একদম চলে যাবে না তোমার ঠোঁট থেকে, হালকা একটা টিন্ট থাকবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, ট্রাই করে দেখতে।